দেশের প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে মানুষের আমানতের বিপরীতে বিতরণ করা ঋণের বড় একটি অংশ ফেরত আসছে না। এর ফলে দিন দিন আরও জটিল আকার ধারণ করেছে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিস্থিতি। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক এই 5 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মাত্র 6 মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে 6,304 কোটি টাকা। ব্যাংকগুলোর আর্থিক হিসাব অনুযায়ী গত বছরের ডিসেম্বরের শেষে এই 5 ব্যাংকের মোট খেলাপি ঋণ ছিল 1,45,039 কোটি টাকা। চলতি বছরের জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে 1,51,343 কোটি টাকায়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর এই খেলাপি ঋণের বড় অংশই মূলত সাধারণ মানুষের আমানতের অর্থ। ঋণ গ্রহীতারা সময় মতো টাকা ফেরত না দেওয়ায় আটকে যাচ্ছে ব্যাংকের অর্থ। এতে নতুন ঋণ দেওয়ার সক্ষমতা কমার পাশাপাশি সামগ্রিক অর্থনীতি ও সাধারণ আমানতকারীদের ওপর তৈরি হচ্ছে বড় চাপ। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব খাটিয়ে বড় ঋণ গ্রহীতাদের দীর্ঘকালের ঋণ পরিশোধ না করার সংস্কৃতি এবং আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতাই এই পরিস্থিতির মূল কারণ। খেলাপিদের কাছ থেকে বকেয়া আদায় এবং ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত না করা গেলে এই আর্থিক সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।